আমার ব্লগ আমি অনেক লেট করে দিতেছি, কারণ তো একটাই, সেটা হলো আমি অসুস্থ ছিলাম, সেজন্য মন চাইতো না। মন খারাপ শরীর খারাপ দোনোটাই, তার জন্য লেট হয়েছে। আর এটা প্রথম তারাবি থেকেই শুরু। আর এটা হলো তার পরের দিন। আম্মু এতগুলা ছোলা বুট একবারে সিদ্ধ করে রাখছে যেন প্রতিদিন সিদ্ধ না করতে। আর এখানে আম্মুর রাত্রের জন্য রান্নাবান্না শুরু। এটা কিন্তু প্রথম রোজা, সবাই রে রোজা মোবারক। আম্মু তো রাত্রের জন্য রান্না বান্না করতে আছে। আর আমার তো সবসময় ইফতারির দায়িত্ব, সেজন্য আমি যা যা বানাবো ওগুলার জন্য যা প্রয়োজনীয় ওগুলো সব আমি আগেই গোছায় রাখতেছি। কারণ সময়ের পরে সময় পাওয়াই যায় না, এইটা ওইটা বানাইতে বানাইতে আজান দিয়ে দেয়, সেজন্য আগে এগুলো গোছায় রাখলে আর একদিনের জন্য না, মানে অনেক দিনের জন্য করে রাখলে, মানে প্রতিদিনই কিছু না কিছু বানাইলে এটা প্রতিদিন এই কাজটা করতে হয় না, যেগুলো গুঁড়া করতে হবে। তো সেজন্য আগেই গুঁড়া করে রাখছি। তো এখানে আমি রুটি কাইটে রাখছি, হয়তো স্যান্ডউইচ বানাবো, নয়তো ব্রেড পাকোড়া বানাবো। আর আম্মু ভেজিটেবল পাকোড়া বানাইবো, সেজন্য ওগুলো কাইটে নিছে। আর নয়নমণির আপার দায়িত্ব পড়ছে পেঁয়াজ আলু চপ এগুলো ভাজার। তো তার দিকে তো ক্যামেরা ঘুরেলেই তার চেহারাটা ডাইকা রাখে এভাবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা সবাই ভালো আছি। তো এখানে চিকেনও দিয়ে দিছি, যাইনি একটু স্বাদ বেশি লাগে। নয়নমণি আপার তো ভাজা পোড়া শুরু, বাট নয়নমণির পরে সনিরটা আবার শুরু হবে, কারণ নয়নমণি এতগুলো তো বাঁচতে পারবে না। এখানে আমি ডিমের চপ বানাবো, ব্রেড পাকোড়া বানাবো, তো এগুলো নয়নমণি বাঁচতে পারবে না। তো আমি এগুলো সব কাইটা কুইটা নিতেছি, যে রেডি হয়ে গেছে। তারপরে ওদেরকে দিয়ে দিছি বাঁচতে, আর আমি ফল কাটার জন্য বসছি। তো বেগুনিও ভাজা শেষ, তারপরে সনির কাজ শুরু, এই যে ডিমের চপ টপ এগুলো বানাবে। এখন বানানো হচ্ছে ডিমের চপ। একটু নাড়া চাড়া দাও। কেটে দিলে কি হয়? প্রথম রোজা তো সবাই মিলাজিলে একসাথে কাজ করতেছে। সারফরাজ আমার সাহায্য করতেছে শশা কেটে দিয়ে, তো শশা ছিল্লা দিতেছে। তা আমি বলতেছিলাম হাত যেন না কাটে। আর উপর উঠাও বাবা, যেমন হাতে না না গাজর করে স্যান্ডউইচ বানাবো, গাজর স্যান্ডউইচ তো বানাইতাম না। বন্ধ করো। কত কিছু করা বাকি আছে, তুমি একটা ভেজে রাখলে এবার কারে খেলো। বুড়া গেলাইতে মাইন তো ভুল হইব, যে এই লিগে না চলে। রিয়ানা ঘুরে করছে কিনা শুরু হয়ে যেতেছে, আজা দিব এখন একটু পর সব কি বানাই নিয়ে গেছে বন্ধ করে কোন রকম ছোট দিবা এরা এই সারি কথা ব্রেড পাকোড়া বানাইতেছে, এই একটু দেন গা এর গাইডটা। প্রথম রোজার দিন তো তো সবাই কাজ করতেছি, মানে সময়টা ওরকম বুঝতেছি না। ইনশাল্লাহ কালকে থেকে সব সুন্দর মতো হবে। তো এখানে আমি ফল কেটে দিয়েছি, আর ওরা তো সব একেবারে ভাজা পোড়া শেষ করে দিতেছে। তো আমার ফল কাটা শেষ, লেবুর জন্য শরবতের জন্য লেবু কাটতেছি। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ফেসবুক থেকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। শরবত যখনই বানাই তখন আমি 2টা স্লাইন অবশ্যই দেই। তো এখানে সারফরাজ আমার অনেক সাহায্য করছে শরবত বানাইতে, সব কিছু ওই করছে, শুধু লেবুটা আমি চিপা দিছি আর এই ট্যাংটা দিছি। ট্যাংটা ভালো নাকি খারাপ অবশ্যই কমেন্টে জানাবেন যদি জানেন, কারণ এখনকার সব জিনিসই শুনি ভালো না, এটা ভালো না, ওইটা ভালো না, ওইটা ভালো না। স্লাইন খায় নাকি একজন মারা গেছে, একটা বাচ্চা সবরাতের দিন। তো এগুলো শুনলে মানুষের মানে কি থাকে ভিতরে। যাই হোক, এই যে এখানে সনি ভেজিটেবল পাকোড়া
ব্রেড পাকোড়া আর ভাজা প্রায় শেষ, বাট আজান দেওয়ার সময় হয়ে গেছে। তো সনি এখানে 2 চুলাই দিয়ে দিছে যেন তাড়াতাড়ি হয়ে যায়। তখন আমি সব ফল টল কাইটে এখানে গুছাই রাখছি। আর আব্বু তো আমাদের পাশের রুমে আলাদা খায়, আব্বুটা আলাদা দিয়ে দিছি। তা এখন বসে পড়ছি মুড়ি মাখার জন্য। মুড়ি তো মাখবো না এখন এগুলো ছিঁড়ে রাখতেছি, পরে মুড়ি মাখবো। আমরা কিন্তু নর্মালি ভাজা পোড়া কম খাই, তাই না? বাট রমজান মাসে আমাদের সবচেয়ে বেশি ভাজা পোড়া খাওয়া হয়। আর এগুলো বানাইতে বানাইতে আমাদের অনেক সময় চলে যায়। আমাদের রমজান মাসে বেশি বেশি ইবাদত করা উচিত, আর আল্লাহর কাছে আগে যত গুনাহ করছি এগুলো সব মাপ চাওয়া উচিত। তো আমরা এই কাজে, ইবাদতের কাজে সবচেয়ে বেশি সময় দিব, এটা আমাদের চেষ্টা থাকবে অবশ্যই। আর হলো রমজান মাসে সবচেয়ে বেশি তো ইবাদত করা উচিত, তারপরে কিন্তু আমাদের সবার সাহায্য করা উচিত। কারণ রমজান মাসে এখন সব কিছুর দাম এত বেশি যে মানুষ কিনা যে খাবে তাও পারতেছে না। আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে যদি আমরা সাহায্য করি তাহলে আমরাও ভালো খাবো, তারাও খেতে পারবে। তো এটা আমাদের চেষ্টা থাকবে। তো আজান দিয়ে দিছি, ইফতারি খাওয়া শুরু। তো সারফরাজের রোজা রাখছে, সারফরাজের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।